নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা নতুন কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করব 2025 বা বললে ভুল হবে না 2026 হিরো এক্সট্রিম 125R ডুয়াল চ্যানেল এবিএস মডেলকে উইথ ইটস ভেরি ওন সিবলিং বলতে পারেন 2025 নিউলি লঞ্চড হিরো গ্ল্যামার এক্সের সাথে। দেখুন, দুটোর মধ্যে ইঞ্জিন তো মোরাললেস সেম, কিন্তু দেখতে আলাদা, ফিচার অনেকটা সিমিলার, আবার প্রাইস কিন্তু অনেকটা ডিফারেন্ট। সো এই যে ডাউট, তাহলে কিনবো কোনটা, এটাকে আজকে এখানে কমপ্লিটলি চেষ্টা করবো আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার বা বোঝানোর যে দুটোর মধ্যে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ হিসাবে কী ডিফারেন্স আছে, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে তাহলে দুটোর মধ্যে কেনা আপনার জন্য কোনটা ঠিক হবে, গ্ল্যামার এক্স নাকি এক্সট্রিম 125R ডুয়াল এবিএস এই মডেলটা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশের এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হালি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, এবার কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফ্রন্টের থেকে স্টার্ট করবো, রিয়ার পর্যন্ত যাবো, কী সিমিলার কী ডিফারেন্ট দুটোই আপনাদের বলবো, আর প্রাইসটা আপনাদের সাথে ডিসকাশন হবে। কিন্তু সব থেকে প্রথমে প্রাইসটা মানে এক্স্যাক্ট বলার আগে এটা বলে দিই যে মোটামুটি 14 থেকে 15,000 টাকার মতো আপনি এক্সট্রিম 125R ডুয়াল এবিএসে এই মডেলটাতে আপনি বেশি পে করছেন। এবার এইটা মাথায় রেখে আমরা এখানে কম্প্যারিজনটা করবো। সবথেকে প্রথমে যদি কালারটা বলি, এই নতুন গ্ল্যামার এক্সে মোটামুটি আপনারা এখানে 5টা কালার পাবেন, কিন্তু এই নতুন 125R এই ডুয়াল এবিএস এই মডেলটাতে আপনারা এখানে দুটো কালার পাচ্ছেন, রেড অ্যান্ড দেন বলতে পারেন এখানে গ্রিন কালার পাচ্ছেন। ঠিক আছে, এবার ফ্রন্টে যদি আপনাদেরকে আমি দেখাই, এখানে যে আমি এটাকে অন করছি এখানে ডিআরএলটা জ্বলছে, কিন্তু এখানে আচ্ছা আরেকটা জিনিস দেখাই, দুটোতেই কিন্তু সেম মোটামুটি এইরকম আমরা একটা কি পাবো। ঠিক আছে, এখানেও কিটা বলতে পারেন যেরকম, এখানেও দেখুন এবার এই জিনিসটা ডিফারেন্ট, কিন্তু উপরের এই ব্যাপারটা কিন্তু দুটোতেই বলতে পারেন যে সেম। এখানে আমরা এরকম পাচ্ছি, আর এখানে যদি আমি এটাকে অন করে দিই, এই যে ডিআরএলটা কিন্তু আমরা এরকম করে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখানে যদি আমি এটাকে ইগনিশনটা অন করি, তাহলে দেখুন ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের যে সেটআপটা সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ দেওয়া আছে, হাই বিম লো বিম আর পাসওয়ার্ড এরকম করে কিন্তু আমরা অপারেট করতে পারবো। এটাকে অফ করি, আর তার সাথে যদি দেখেন এখানে কিন্তু আমরা এই এলইডি ডিআরএল এলইডি বলতে পারেন টার্ন ইন্ডিকেটার, আর এখানে এই সেমি ফ্লেক্সিবল বা ফ্লেক্সিবল বলতে পারেন এই ব্যাপারটা আছে, যে ব্যাপারটা কিন্তু আমরা এখানেও দেখতে পাবো। আর এখানে যদি আমি ইগনিশনটাকে অন করি, এখানে কিন্তু ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপটা নিয়ে রিফ্লেক্টর টাইপ এই ব্যাপারটা আছে। আর হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ এখানেও দেওয়া আছে, হাই বিম লো বিম আর পাসওয়ার্ডটা কিন্তু আমরা এরকম করে এখানে অপারেট করতে পারবো। তার মানে আপনারা এটা ডেফিনেটলি ধরতে পারেন যে রাতের টাইমে যদি দেখেন লাইটের থ্রো কিন্তু বেটার আমরা এখানে এক্সট্রিম 125R পাবো। এর বাদে যদি দেখেন, এবার এখানে এটাকে একটুখানি অফ করে দিই, নাহলে ব্যাটারি প্রবলেম হতে পারে এতক্ষণ জ্বললে। 37mm টেলিস্কোপিক ফোক, 31mm টেলিস্কোপিক ফোক, দুটোতেই সুন্দর এখানে তাগড়া বলতে পারেন ফাইবারের মাডগার্ড পেয়ে যাবো, কিন্তু টায়ারের ডিফারেন্স আছে। এখানে 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়। এখানে যদি দেখেন 80/100 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয়। সো এটা ডিফারেন্ট। ওখানে কিন্তু ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়, কম্বি ব্রেকিং সিস্টেম বলতে পারেন, যাতে ব্রেকিংটাকে ভালো করা যায়। কিন্তু এখানে ডুয়াল চ্যানেল এবিএসকে এখানে দেওয়া আছে, মানে ফ্রন্ট আর রিয়ার দুটো টায়ারে বলতে পারেন এবিএস আছে। আর এবিএসটাকে বেটার মানা হয়, বেস্ট মানা হয় ওয়ার্ল্ডে। ব্রেকিং সিস্টেম বা সেফটি সিস্টেম যদি দেখেন, ওখানে ফ্রন্টে কিন্তু 240mm আপনারা ওখানে ডিস্ক পাচ্ছেন, এখানে 270mm যে ডিস্কটা সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। সো আগেন এখানে কিন্তু আপনারা একটুখানি বেটার বলতে পারেন যে ডিস্ক সেটআপ, মানে বলতে পারেন এখানে লাইট হোক বা টায়ার বা বলতে পারেন ব্রেক সিস্টেম, ওখানে থেকে কিন্তু এখানে আপনারা বেটার পাচ্ছেন। আর এই যে 15,000 টাকা বেশি পে করছেন, তার জন্য কিন্তু জিনিসটা আপনি এখানে বেটার মানে পাওয়া উচিত, আর সেটা পাচ্ছেন। কিন্তু যদি আপনারা এখানে ইঞ্জিন দেখেন, ওখানে গ্ল্যামার এক্সের ইঞ্জিন হোক বা যদি আপনি এখানে এক্সট্রিম 125R এর যদি আপনি ইঞ্জিন দেখেন, ইঞ্জিন কিন্তু কমপ্লিটলি সেম। ইনফ্যাক্ট এই স্প্রিন্ট ইবিডিস স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক উইথ ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি, যাতে ভেতরে ফ্রিকশনটাকে কম করে মাইলেজ বাড়ানো যায় বা যাতে স্মুথনেসটাকে বাড়ানো যায়, এটাও কিন্তু আপনারা এখানে দুটো বাইকে কিন্তু সিমিলার পাচ্ছেন। সো ইঞ্জিনে কোনো চেঞ্জ নেই। 124.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাবেন, 11.4 bhp পাওয়ার, 10.5 নিউটন টর্কের সাথে। এবার যদি দেখেন এখানে এই ক্র্যাশ গার্ড বা ইঞ্জিনের সাথে কাউলটা কিন্তু দুটো বাইকেই আমরা পাচ্ছি। এবার পাওয়া উচিত ছিল কিনা অ্যাজ ম্যান্ডেটরি অ্যাক্সেসরিজ, নিচে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তারপরে যদি ফুট রেস্ট বা ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, এখানে কিন্তু আপনারা জিনিসটাকে ডিফারেন্ট পাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে কিন্তু এক্সস্টটাও কিন্তু আপনারা এখানে ডিফারেন্ট পাচ্ছেন। সো দুটোরই যে এক্সস্ট সাউন্ড সেটা শুনিয়ে দিই, আর স্টার্ট করি সব থেকে প্রথমে উইথ দিস এক্সট্রিম 125R ডুয়াল এবিএস। তবে এটা ছিল ডুয়াল এবিএস এক্সট্রিমের আওয়াজ। আর আপনাদেরকে এবার আমি এখানে যে 125 গ্ল্যামার এক্স এটার আওয়াজটা শুনিয়ে দিই।
দেখুন এখানে ইঞ্জিনে খুব একটা চেঞ্জ না হলেও গ্ল্যামারের কিন্তু এক্সস্ট আলাদা এক্সট্রিমের থেকে। আর দেখুন এটাকে যদি আপনি গ্ল্যামারটাকে যদি দেখেন একটু ওই কমিউটার লুক দেওয়া হয়েছে, আর এখানে যদি দেখেন স্পোর্টি লুকটা পাওয়া যাচ্ছে। আর ইঞ্জিনটাকে এমন করে টিউন করা হয়েছে, যদিও বা ইঞ্জিনটা দুটোর মধ্যে সেম, কিন্তু এক্সট্রিমে আপনি একটু বেটার অ্যাক্সেলারেশন, টপ স্পিড কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। রিয়ারটা যদি দেখেন এইরকম আমরা এখানে একটা টেল ল্যাম্প পাচ্ছি, এখানে কিন্তু প্যানিক ব্রেক আছে, মানে প্যানিক ব্রেকিং যদি করেন এই ব্লিঙ্কার্সগুলো জ্বলে উঠবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত এখানে পাচ্ছি না। আর এখানে টেল ল্যাম্পটা ডিফারেন্ট, ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন, দুটোতেই এই এলইডি টার্ন ইন্ডিকেটার্স এটাই আমরা পাবো। এখানে টায়ার হাগার আছে, এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই, যেহেতু অলরেডি মাডগার্ড এখানে দেওয়া আছে। কিন্তু টায়ার এখানে 100/80 উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু এখানে যদি দেখেন 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তার সাথে ওখানে 18 ছিল, 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ওখানে 130 mm অফ ড্রাম ব্রেক। এখানে বলতে পারেন 220 অ্যাটলিস্ট, ইফ নট 240। এখানে ব্রেক সিস্টেমটা পাচ্ছেন উইথ নিসান ক্যালিপার। আর সাসপেনশন যদি দেখেন এখানে বলতে পারেন মনোশক অ্যাডজাস্টেবল আছে। আর এখানে কিন্তু এই ডুয়াল হাইড্রোলিক যে শক অ্যাবজর্ভার, এই জিনিসটা কিন্তু আমরা এখানে ডিফারেন্ট পাচ্ছি। সো ওখানে একটু স্পোর্টি ফিল, এখানে একটু কমিউটার টাইপের ফিল। আবার বলছি এখানে দেখুন ওই লেডিস ফুটরেস বা ওই শাড়ি গার্ড ব্যাপারটা একটু ডিফারেন্ট। ওখানে লেডিস ফুটরেস তো নেই, এখানে লেডিস ফুটরেস শাড়ি গার্ড এটা কিন্তু ওই কনভেনশনাল টাইপের দেওয়া আছে। তারপর ওখানে ওপেন চেন সিস্টেম, এখানে দেখুন আপনি ক্লোজ চেন সিস্টেম দেখতে পাচ্ছেন। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার দুটোতেই আছে। হিল অ্যান্ড টো শিফটার কিন্তু একসাথে নেই, এখানে কিন্তু হিল অ্যান্ড টো শিফটার একসাথে আছে। আর তারপরে যদি আপনি এখানে সিট দেখেন, দেখুন এখানেও সিঙ্গেল সিট অপশন আছে, কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ভার্জনে যেতে হবে, বিকজ ডুয়াল এবিএস ভার্জন এখন পর্যন্ত কোম্পানি ডুয়াল সিটই দিয়েছে। আর ওখানে স্পোর্টি বাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল, এখানে কিন্তু নর্মাল ওই বলতে পারেন রেগুলার গ্র্যাব হ্যান্ডেল, এটা কিন্তু বলতে পারেন ম্যাভরিকের থেকে অনেকটা নেওয়া হয়েছে। যেখানে যদি আপনি চান এখানে কিন্তু ব্যাক রেস্টটাকে ইনস্টল করাতে পারেন। এখানেও সিটটা যথেষ্ট লম্বা, বলতে পারেন সিঙ্গেল সিট কুশনিং দুটোতেই যথেষ্ট ভালো, কমফোর্টেবল দুটোই। 790 mm সিট হাইট, 794 mm সিট হাইট। সো 54, 55 পর্যন্ত হাইট হলে দুটো বাইকে আপনি ম্যানেজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের হবে না। ট্যাঙ্ক এখানে কমপ্লিটলি মেটালিক, ওখানে যদিও ফাইবার দেখতে পাচ্ছেন নিচেরটা মেটালিক হবে, কিন্তু এখানে দেখুন এই 125 মিলিয়ন, তারপরে E20 যে স্টিকারিং বা ব্যাজিং, এইগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো বলতে পারেন 10 লিটারের ট্যাঙ্কের সাথে মাইলেজ 50 থেকে 60 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। আর তারপরে এখানে যে এই কোয়ালিটিগুলো দুটোতে কিন্তু আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন, কোনো রকমের অসুবিধা নেই। 180 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এখানে 170 mm, এখানে 127 mm বলতে পারেন 127 কেজি এখানে আপনারা ওয়েট পাচ্ছেন, ওখানে 136-37, নট ভেরি শিওর বাড়ার পরে কতটা হয়েছে, বাট আগে 136 ছিল। 1 কিলো তো বাড়তে পারে, এটা এক্সপেক্ট করুন। সো 10 কিলোগ্রাম কিন্তু ওখানে আপনারা বেশি পাবেন। এরপরে হ্যান্ডেল বার হোক বা মিটার কনসোল, অনেকটা কিন্তু দুটোর মধ্যে সিমিলারিটি আপনারা পাবেন, ঠিক আছে। সো যেহেতু নতুন আমরা এখানে 125 এক্সট্রিমটা পেয়েছি, এখানে আপনাদেরকে একবার বলে দিচ্ছি দুটোর মধ্যে এখানে মিটার কনসোল বা বলতে পারেন এই যে সুইচ গ্যাসগুলো দুটোতে একদমই সেম, ঠিক আছে। দেখুন এখানে যদি দেখেন হাই বিম লো বিম পাশে একটা সুইচ আপনারা পাবেন, দুটোতেই সেম। এই সুইচ গ্যাসগুলো দুটোতেই সেম। টগল করার জন্য এখানে মোডার বাটনটা এখানে আপনারা পাচ্ছেন। দেখুন এখানে 3টে মোড আপনারা পাবেন, ঠিক আছে। এখানে রোড মোড আছে, তার বাদে পাওয়ার মোড আর ইকো মোড পাবেন। ইকো মোড থেকে রোড মোডে গেলে থ্রটল রেসপন্সটা আরও বেটার হবে, রোডের থেকে পাওয়ারে গেলে থ্রটল রেসপন্সটা আরেকটু বেটার হবে। আর চেঞ্জ করবেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন ওখানে চেঞ্জ হচ্ছে। আর তারপরে মোড আর সেটআপ বাটনটা এখানে দেওয়া আছে। i3sটা দুটোতেই আছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম। যদি কখনও এটাকে মানে যদি আপনি ধরুন ট্রাফিকে দাঁড়িয়েছেন, যদি ইঞ্জিনটাকে শাটডাউন না করে যদি এটাকে অফ না করেন, এটা যদি অন থাকে আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, যাতে মাইলেজটাকে আরও বেটার করা যায়, ঠিক আছে। সো এটাও কিন্তু দুটোতেই আছে। আর চালু করার জন্য এই সুইচটার দরকার নেই, জাস্ট ক্লাচ ধরলে কিন্তু আবার এটা স্টার্ট হয়ে যায়, এটাও দুটোতেই আছে। তার বাদে যদি দেখেন এখানে এই সুইচটা অন করলে i3sের পরে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ ফিউল ইকোনমি, রেঞ্জ, ঠিক আছে, ডেট ক্লক, এগুলো পাবেন। ওডোমিটারে কত চলেছে, ঠিক আছে, ট্রিপ এর ডিস্টেন্স, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ টু ডিস্টেন্স, অ্যাভারেজ ফিউল ইকোনমি, এই জিনিসগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে এই যে মোড বাটনের নিচের টার্ন ইন্ডিকেটর, হর্ন এখানে পাচ্ছেন, সুইচ সেম। এখানেও যদি আপনারা দেখেন বলবো হর্নটা আপনি এক্সট্রিম একটু বেটার পাচ্ছেন। তারপরে হ্যাজার্ড ড্যাম্পের সুইচ अगेन দুটোতেই বিলকুলই সেম। কিল সুইচ, স্টার্ট সুইচ, আর নিচে হচ্ছে এখানে বলতে পারেন যে ক্রুজ কন্ট্রোল এসছে, আর এখানে রাইড বাই ওয়্যার এসছে। এটা এসছে আন্ডার দিস এরাটেক, মানে বলতে পারেন অ্যাডভান্স ইলেকট্রনিক রাইড অ্যাসিস্ট টেকনোলজি। আর কোম্পানি এখানে প্রাউডলি বলছে যেখানে এই এরাটেক দেওয়া আছে, যেখানে ক্রুজ কন্ট্রোল বা রাইড বলতে পারেন রাইড বাই ওয়্যার টেকনোলজি আছে, ওখানে কিন্তু বলতে পারেন যে কিক স্টার্ট থাকা আজ পর্যন্ত কোনো কোম্পানি বের করেনি এরকম, কিন্তু কোম্পানি এখানে বের করেছে, কোম্পানি এটাকে প্রাউডলি বলছেও। আর এখানে অন করতে গেলে কী করতে হবে, এটাকে যেই অন করছেন এখানে দেখুন এটাকে এখানে জ্বলছে, আর তারপরে যে নিচে প্রেস করছেন এখানে স্পিডটা আপনি সেট করতে পারবেন। উপরের দিকে প্রেস করলে বাড়বে, নিচের দিকে প্রেস করলে কমবে। আপ আর ডাউন শিফট করলে 2 থেকে 3 কিলোমিটার আপনি বাড়াতে বা কমাতে পারবেন। আর যদি আপনার সামনে কিছু চলে আসে, আপনি এটাকে ডিসএনগেজ করতে চান এই ক্রুজ কন্ট্রোলটাকে, আপনি ক্লাচ ধরুন বা থ্রটলটাকে জোরে ঘুরিয়ে দিন বা ব্রেক যদি করেন, তাহলে কিন্তু ওটা ডিসএনগেজ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন সিটিতে এটার কোনো কাজ নেই, কিন্তু হাইওয়েতে ডেফিনেটলি ফাটিক কমানোর জন্য বারবার
থ্রটল না ধরার জন্য, মানে ধরার জন্য যে ফাটিকটা ওটার থেকে কমানোর জন্য কিন্তু লং রাইডে ডেফিনেটলি একটা ভালো। আগেন বলছি, এটা কিন্তু আপনারা এখানে বলতে পারেন যে গ্ল্যামার এক্স এখানেও পেয়ে যাবেন। আর যদি মিরর দেখেন দুটোতেই অলমোস্ট সিমিলার, আর রিয়ার ভিউ দুটোতেই যথেষ্ট ভালো। আর মানে এটা আপনি যদি রাইড রিভিউ দেখতে চান চ্যানেলে কিন্তু অলরেডি আপলোডেড, ঠিক আছে। এবার দেখুন মোটামুটি দুটো বাইকে কি আছে না আছে এখানে ডিসকাস করা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি কনক্লুশন এটা বোঝাতে চাইছি যে দুটোর মধ্যে আপনার জন্য কেনা কোনটা ঠিক হবে, তার জন্য প্রাইসটা জানা প্রয়োজন। এখানে যদি দেখেন 1,14,500 অ্যাপ্রক্স প্রাইস বলছি ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে। এবার অ্যাক্সেসরিজ হিসাবে প্রাইসটা একটু ওপর নিচে হতে পারে ডিফারেন্ট শোরুমে। আপনার যদি শোরুমের বা আপনার এরিয়ার যদি প্রাইস জানার প্রয়োজন বোধ হয়ে থাকে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাকে প্রাইসের সাথে রিপ্লাই করা আপনার এরিয়ার হিসাবে। এখানে যদি আসেন মোটামুটি 14-15 হাজার টাকা বেশি, অলরেডি বলেছি 1,28,560 রুপিস। আবার বলছি অ্যাপ্রক্স প্রাইস, এক্সাক্ট জানার জন্য শোরুমে কল করতে হবে। সো আমি বলবো দেখুন, আপনার যদি গ্ল্যামার আপনি ওন করতে চাইছেন, একটু স্টাইলিশ গ্ল্যামার যেখানে লুকটা একটু স্পোর্টি হবে, আপনি ফ্যামিলির সাথেও রাইড করছেন, ভালো আপনার অ্যাক্সেলারেশন দরকার, আপনার সিটি রাইড সাথে সাথে আপনি লং রাইডেও বেরোন যেখানে আপনি এই ফটিক কমানোর জন্য আপনার ক্রুজ কন্ট্রোল বা মিটার কনসোলে আপনার টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, এই জিনিসগুলো আপনার প্রয়োজন, যাতে আপনি মাইলেজও ভালো পান, আপনি ফিচারও পাচ্ছেন, আপনি লং রাইডও করতে পারছেন। আপনাকে বাজেট অ্যালাউ করছে 1,10,000 থেকে 15-র মধ্যে যেতে আপনি গ্ল্যামার এক্স ডেফিনেটলি কিনতে পারেন, টপ মডেলটা। কিন্তু আমি বলবো আপনি ইয়াং, আপনি মিডল এজ, আপনি অফিস গোয়িং, আপনি কলেজ গোয়িং, যেখানে আপনি স্পোর্টি লুক চাইছেন, অ্যাক্সেলারেশনটা আরও আপনি মানে টপ স্পিডটা আপনি আরও বেটার চাইছেন, আর চাইছেন সেফটিটা যেন আরও বেটার হয়, যেরকম ডুয়াল ডিস্ক অনলি না, ডুয়াল এবিএসও আপনার চাই, যাতে টপ নচ সেফটি যাতে আপনি পান, তার সাথে আপনার ফিচার চাইছেন যেরকম ধরুন ব্লুটুথ হয়ে গেল, বা ওই লং রাইড আপনি এখানেও করতে চাইছেন, যার জন্য আপনি কিন্তু ওখানে ওই বলতে পারেন যে রাইড বা ওয়্যার বা এখানে ক্রুজ কন্ট্রোলটা আপনার প্রয়োজন, এই জিনিসটা এখানে আপনি পাচ্ছেন। সো 10-12-15 হাজার টাকা যদি আপনি বাজেট বাড়াতে পারেন, আমি বলবো সেফটি আর লং রাইডের জন্য কিন্তু এখানে ওভার যদি আপনি গ্ল্যামার এক্স দেখেন তাহলে কিন্তু এক্সট্রিম 125 ডুয়াল চ্যানেল এবিএস এই মডেলটা যথেষ্ট একটা ভালো প্রোডাক্ট। তবে আফটার দিস রিভিউ আপনি কি মনে করছেন এখানে গ্ল্যামার এক্সই কিনবেন, নাকি এখানে নতুন 125 আর এক্সট্রিম ডুয়াল এবিএস এই মডেলটা কিনবেন 10-15 হাজার টাকা বেশি দিয়ে? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।